দরকার, কিন্তু সাহিত্য কোনো দেশ কাল মানে না। যদি আপনি হোমারের কাব্য নিয়ে লিখতে পারেন, যদি আপনি ম্যারিয়াম স্কটকে নিয়ে লিখতে পারেন, শর্মিষ্ঠাকে নিয়ে লিখতে পারেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকীতে মধুমেলায় বিশিষ্ট লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, মাইকেল মধুসূদন দত্তের নিরীক্ষার স্বভাব থেকে তার সাহসের পরিচয় পাওয়া যায়। তার অভিনবত্বকে স্বীকার করেই বাংলা সাহিত্যের ইতিহাসের পথ পরিক্রমায় হাঁটতে হবে। বাংলা কবিতায় ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের সংশ্লেষণ তার মতো আর কেউ করতে পারেনি। তার সাহিত্যকর্মের আরও নতুন নতুন পাঠ দরকার। অনুষ্ঠানের ষষ্ঠ দিন বুধবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যে মধুসূদন বাংলা জানেন না, এটা আমার মনে হয় দুঃখ। কিন্তু আপনারা অনেকে মধুসূদনকে শ্রদ্ধা করেন, কিন্তু মধুসূদনের কোনো সাহিত্য বুঝতেন না, তার মানে এই প্রবন্ধের নাম মাইকেল। স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে মধুমঞ্চে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তহিদুর রহমান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের নেতৃবৃন্দরা। আজ এখানে উপস্থিত হওয়ার জন্য মধুমেলা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।